ওকে, তো আজকের একদম ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলস। দেখ, একদম আমরা স্ক্র্যাচ থেকে স্টার্ট করছি। দেখ, কনসিডার আ জয়েন্ট সিডিএফ। আশা করি মনে আছে হোয়াট ইজ মেন বাই জয়েন্ট সিডিএফ। Joint CDF of xy is given by বল ডেফিনেশনটা কি ছিল? xy একটা বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল, তার জয়েন্ট সিডিএফ এর ডেফিনেশন কি ছিল? x less than equals to x, comma y less than equals to y. ইন্টারসেকশন মানে কমা একই জিনিস। ওকে, এইবার ইন্ডিপেন্ডেন্সের কনসেপ্টটা কি করে সেমিস্টার ওয়ানে আমরা পেয়েছিলাম একটু রিকল করা যাক। দুটো ইভেন্ট আছে এ বি, দে আর ইন্ডিপেন্ডেন্ট। মানে কি? প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কাকে লেখা যায় প্রোডাক্ট অফ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস। এটা আশা করি মনে আছে, ঠিক আছে? স্যার আগের প্রশ্ন জানাবেন। এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি কে লেখা যায় পি এ ইন্টু পি। এখানেও কি করে আমরা ইন্ডিপেন্ডেন্সের কনসেপ্ট আনতে পারবো? আন্ডার ইন্ডিপেন্ডেন্স অফ এক্স অ্যান্ড ওয়াই এইটা একটা ইভেন্ট, এইটা আরেকটা ইভেন্ট। এই ইভেন্টটা ডিপেন্ড করে এক্স এর ওপরে আর এই ইভেন্টটা ডিপেন্ড করে ওয়াই এর ওপরে। এবার যদি এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, অর্থাৎ এক্স আর ওয়াই যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয়, দেন কি হবে? দেন probability x less than equals to x intersection y less than equal to y থেকে লিখতে পারবো আমি ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলোর অ্যাজ আ প্রোডাক্ট। ঠিক আছে? সো জয়েন্ট সিডিএফ লিখলাম ফার্স্ট ডেফিনেশন। তারপরে এক্স আর ওয়াই যদি হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ইভেন্টটা আর এই ইভেন্টটা হবে ইন্ডিপেন্ডেন্ট। দুটো ইভেন্ট যদি হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওদের ইন্টারসেকশনকে কি করতে পারি আমি? ভাঙতে পারি। ভেঙে লিখলাম প্রবাবিলিটি x less than equals to x into probability y less than equal to y। এইটা কি?
এইটা হচ্ছে মার্জিনাল সিডিএফ অফ এক্স আর এটা হচ্ছে মার্জিনাল সিডিএফ অফ ওয়াই। দ্যাট ইজ under independence of x and y, the joint CDF can be written as a product of marginal CDF. এটা হচ্ছে প্রথম রেজাল্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল রেজাল্ট। ঠিক আছে, সব সময় কিন্তু লেখা যায় না, আন্ডার ইন্ডিপেন্ডেন্স তবেই এটা লেখা যায়। ওকে, এবার ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি হবে? এক্স ওয়াই হচ্ছে discrete random vector. তাহলে ওদের জয়েন্ট পিএমএফটা কি হয়? The definition of joint PMF is probability that x is taking the value x and y is taking the value y. ঠিক আছে, এইবার আন্ডার ইন্ডিপেন্ডেন্স অফ এক্স অ্যান্ড ওয়াই কি হবে? এই ইভেন্ট এ আর এই ইভেন্টটা বি, they will be independent. দুটোকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করতে পারবো। এটা কি? This is the marginal PMF of x and this is the marginal PMF of y. So একদম আন্ডার ইন্ডিপেন্ডেন্স স্ট্রেট আওয়ে এই রেজাল্ট আমরা লিখতে পারি। স্যার একবার আগের কথাটা দেখো। এক সেকেন্ড। ঠিক আছে, pretty important result. এর আগের কথা ঠিক আছে। হলো, এইবার কন্টিনিউয়াস কেসে কি হবে? ফার্স্ট অফ অল আমি একটা রেজাল্ট দিয়ে স্টার্ট করছি। এফ এক্স ওয়াইটা হচ্ছে জয়েন্ট পিডিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই।
কারোর মনে আছে কি করে জয়েন্ট সিডিএফ থেকে জয়েন্ট পিডিএফ এ আসতে হয়? আমি বলেছিলাম একদম শুরুর দিকে। ডিফারেন্সিয়েট করে। আচ্ছা, ডিফারেন্সিয়েট তো করব, কিভাবে করতে হবে? এখানে ডাবল ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ। এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। জয়েন্ট সিডিএফ কে ডাবল ডেরিভেটিভ করব পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড উইথ রেসপেক্ট টু ওয়াই। সেটা করলে কি পেয়ে যাই আমি? জয়েন্ট পিডিএফ। এইবার আন্ডার ইন্ডিপেন্ডেন্স কি হয়? কি হবে? That's the joint PDF. Del square del x del y, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পরের পার্টে যে জয়েন্ট সিডিএফটা আছে সেটাকে আমি লিখতে পারি অ্যাজ আ প্রোডাক্ট অফ ইন্ডিভিজুয়াল মার্জিনাল সিডিএফ। লিখলাম। একটু আগেই বলেছি কেন। একটু আগেই আমি কস্টটা বলেছি কেন, রাইট? ওকে, এইবার দিস ইজ আ ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে y এর রেসপেক্টে যখন করছি আই ক্যান ট্রিট দিস অ্যাজ আ কনস্ট্যান্ট। যখন আমি x এর রেসপেক্টে করছি আই ক্যান ট্রিট দিস অ্যাজ আ কনস্ট্যান্ট। তাহলে কি হবে? দুটোকে সেপারেট আউট করতে পারি এইভাবে। ঠিক আছে, করলাম। এইবার এটা x এর সিডিএফ, তাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? এটা y এর সিডিএফ, তাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? এক্স এর পিডিএফ, ওয়াই এর পিডিএফ। এক্স্যাক্টলি। সো এখানেও একই গল্প হলো। যদি জয়েন্ট পিডিএফ কে আমি লিখতে পারি as a product of the individual marginal PDFs, then কি বলতে পারবো? x and y they are independent. ঠিক আছে, এইটা একটা অত্যন্ত এসেনশিয়াল রেজাল্ট যেটা আজকে আমরা করলাম। ঠিক আছে, এবার একটা সাব রেজাল্ট আমি বলছি। আগের পেজটা একবার দেখ। ঠিক আছে, if x and y are independent, then any measurable function of x and y are also independent. তার মানে কি?
এই রেজাল্টটা বক্তব্য হচ্ছে এক লাইনের বক্তব্য। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, then gx and hy both are independent. Provided G inverse and H inverse exists. ঠিক আছে, ফাংশনগুলো যদি ইনভার্টিবল ফাংশন হয় তবে আমি স্ট্রেট কাট বলতে পারবো এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানেই ওদের যে কোনো ইনভার্টিবল ফাংশন ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট হবে। একদম, যদি ইনভার্টিবল না হলে সব ক্ষেত্রে বলা যাবে না। সেই এক্সাম্পল আমরা আসবো, এই মুহূর্তে আসছি না, বাট আসবো। আজকে আমি সমস্ত থিওরি ডাম্প করব, আগামী দুটো ক্লাসে সমস্ত অঙ্ক হয়ে সব থিওরি ওয়াইপ আউট করে বাইভেরিয়েট শেষ করে দেবো। ঠিক আছে, ফলে এই উইকেও মেবি একটা এক্সট্রা ক্লাস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সিউর জন্য বলছি। এক্সট্রা ক্লাস মানেই দিন নিয়ে মারামারি, কিন্তু যত আগে বাইভেরিয়েট শেষ হবে তত তাড়াতাড়ি আমি ডিস্ট্রিবিউশন ঢুকতে পারবো, আর ডিস্ট্রিবিউশন ঢোকা মানে হু হু করে হবে। ফলে CC4 সিলেবাস খুবই র্যাপিড শেষ হয়ে যাবে, তারপর টাইম নিয়ে CC3 আস্তে 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 আমরা ডেভেলপ করব। এনিওয়েজ, এর প্রুফটা 2 লাইনের প্রুফ দেখ। let x and y be two independent random vector। তো আমি u ধরছি gx আর v ধরছি hy। তো আমাকে দেখাতে হবে gx আর hy হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হাউ টু চেক? কিভাবে এটা চেক করা যাবে? প্রিটি সিম্পল। আমরা u আর v এর জয়েন্ট CDF বের করব। একটু আগেই আমরা কি বলেছি, যদি জয়েন্ট CDF কে লেখা যায় অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য মার্জিনাল CDF, দেন আমরা স্ট্রেট কাট বলতে পারবো দোজ র্যান্ডম ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। সেই ফান্ডায় আমি যাচ্ছি। তো ইউভির আমি জয়েন্ট CDF লিখছি, ইউটা বসিয়ে দিলাম। gx less than equal to u মানে কি? x less than equals to g inverse c। hy less than equal to v মানে কি? y less than equals to ঠিক আছে, হলো। এইবার ক্লিয়ার কাট বলা এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ইভেন্টটা আর এই ইভেন্টটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্টারসেকশনটাকে আমি ভাঙতে পারি কিভাবে? অ্যাজ দ্য প্রোডাক্ট।
আবারও জিটাকে আমি ইনভার্ট করে এদিকে ব্যাক করছি, সরি গুণ করেছি না, স্যার একটু আগের পেজটা দেখাবেন? দাঁড়াও। আমি পুরো প্রুফটাকে একবার ফার্স্ট টু লাস্ট বলছি, মন দিয়ে দেখ। এক্স আর ওয়াই এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে। আমি দেখাবো ওদের ইনভার্টিবল ফাংশন জিএক্স আর এইচ ওয়াইও ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কিভাবে দেখাতে পারবো? প্রিটি সিম্পল আইডিয়া। আমি ইউ ধরলাম জিএক্স, ভি ধরলাম এইচ ওয়াই। আমি ইউভির জয়েন্ট সিডিএফ লিখলাম। একটু আগেই আমরা বলেছি যদি জয়েন্ট সিডিএফটাকে লেখা যায় অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য মার্জিনাল সিডিএফ, দেন আমরা কি বলতে পারবো? দেন আমরা বলতে পারবো ইউ অ্যান্ড ভি দে আর ইন্ডিপেন্ডেন্ট। তো আমি ইউ বসিয়ে দিলাম জিএক্স, ভি বসালাম এইচ ওয়াই। ইনভার্ট করা যায়, সো এক্স লেস দেন ইকুয়াল টু জি ইনভার্স ওয়াই আর ওয়াই লেস দেন ইকুয়াল টু এইচ ইনভার্স ভি। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রোভাইডেড এখানে একটা রেস্ট্রিকশন আছে, আজকে অনন্য নেই ক্লাসে। হ্যাঁ স্যার বলেন। তুই তো ম্যাথামেটিক্স খুব ভালো বুঝিস, তাহলে তুই একটা জিনিস তো আমাকে বললি না, কাউন্টার। এই যে ইনভার্ট করলাম তাতে ইনইকুয়ালিটি যে ঘোরালাম না, এটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই? মানে আপনি বলছেন ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করে কিনা বলে দিয়েছে তো। ইনভার্স এক্সিস্ট করে, কিন্তু মোনোটোন সেটাও তো একসঙ্গে আমি না বললে কি করে এটা বলতে পারবো, তাই না? পয়েন্টটা বুঝতে পারছিস? ইনভার্স ফাংশন মানে তো মনোটোন হবে। মোনোটোনকে ডিক্রিজিং হলে আচ্ছা, ডিক্রিজিং হবে। সো এখানে একটা মারাত্মক জিনিস কিন্তু আছে, এই ফাংশনগুলো অনলি ইনক্রিজিং নয়, মোনোটোনিক্যালি, উল্টো বললাম, শুধুমাত্র জি আর এইচ ইনভার্টিবল এটুকুই নয়, জি আর এইচ কিন্তু মোনোটোনিক্যালি ইনক্রিজিং অলসো। না হলে কিন্তু এই ইনইকুয়ালিটিটা ঘুরে যেত, ঝামেলা হতো। এনিওয়েজ, ওইসব টেকনিক্যালিটির জায়গায় আমি যাচ্ছি না, আমি বেকার কমপ্লেক্সিটি বাড়ালাম। লিভ 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 এভরিথিং। এক্স লেস দেন ইকুয়াল টু জি ইনভার্স ওয়াই, ওয়াই লেস দেন ইকুয়াল টু এইচ ইনভার্স ভি। এবার এক্স আর ওয়াই দুজনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ইভেন্ট আর এই ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওদেরকে আমি ছাড়িয়ে লিখতে পারি প্রবাবিলিটি দিস ইন্টু প্রবাবিলিটি দিস, একদম ঠিক আছে। এইবার আবার আমি ইনভার্ট করে এখানে ব্যাক করালাম, gx less than equal to u, hy less than equal to v। ঠিক আছে, করলাম। gx বসিয়ে দিলাম, u hy বসিয়ে দিলাম v। সো প্রবাবিলিটি u less than equal to u হয়ে গেল, ইনটু হয়ে গেল প্রবাবিলিটি v less than equal to v। তাহলে uv এর জয়েন্ট সিডিএফ তাকে লেখা যায় অ্যাজ আ প্রোডাক্ট অফ দেয়ার মার্জিনাল সিডিএফ। তার মানেই আমি বলতে পারবো u and v they are definitely independent। ঠিক আছে, এই লাইনের কমপ্লেক্সিটির মধ্যে পড়ার দরকার নেই, তার কারণ আবার একটা স্টেপে ঘুরে ফিরে আমরা একই জায়গায় ব্যাক করছি। হ্যাঁ সেটাই, কারণ না আমার তো মনোটনিক্যালি আমার ডিক্রিজিং হলেও এক্স্যাক্টলি কোনো অসুবিধা নেই, ঠিক। কারণ আবার ইনভার্স করলে তো এক্স্যাক্টলি, ইনভার্স ফাংশন মানেই মোনোটোন, একদম ঠিক বলেছে অনন্য, বা তোরা সবাই ঠিক বলছিস।
এবার এখানে যদি ঘুরেও যেত ডিক্রিজিং হওয়ার জন্য, আবার এখানে গিয়েও ঘুরতো জিনিসটা, ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতো। সো ওয়াই সো সিরিয়াস? ছাড় না, তো ক্যাশ কর লাইফে, বেশি মাথা খাটিয়ে লাভ নেই তো, ঘুরে ফিরে একই জায়গায় যখন চলেই আসছি। এনিওয়েজ, আশা করছি মেন প্রুফটা বুঝতে পারলি, কোনো ঝামেলার কিছু নেই। এইবার আমি দুটো মারাত্মক রেজাল্ট করব। দেখ, আগের সেমিস্টারে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম, বলেছিলাম আমি এই সেমিস্টারে প্রুফ করব, তো আমি প্রুফটা করছি। আচ্ছা, এই প্রুফটা যাওয়ার আগে বাইভেরিয়েট এক্সপেকটেশনের কনসেপ্টটা একটু বলে দিই। প্রচন্ড গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ মেন বাই বাইভেরিয়েট এক্সপেকটেশন। লাস্টে আমি বলবো বাইভেরিয়েট এমজিএফ বলতেও একটা কনসেপ্ট আছে, সেটা আমি বলবো কি জিনিস। দেখ, তো কি বক্তব্য? লেট xy be a bivariate random vector with joint PMF অথবা joint PDF whatever, কোনো অসুবিধা নেই। এটা psi xy একটা ফাংশন অফ x and y, তার এক্সপেকটেশন কত? কত হবে? যদি xy হয় ডিসক্রিট, then expectation of psi xy would be psi xy into the joint PMF, যেখানে xy বিলং করে ইনসাইড দ্য সাপোর্ট। বলে দিচ্ছি আমি, S is the joint support of x and y. Just recall expectation of x ফার্স্ট ইয়ারে পড়েছিলি, কত হয়? সামেশন ভ্যালিউ ইনটু করেসপন্ডিং পিএমএফ, x বিলং করে ওর সাপোর্টের মধ্যে। এখানেও তাই, ফাংশনটা সাই এক্স ওয়াই বসলো, মাল্টিপ্লাইড বাই দ্য করেসপন্ডিং পিএমএফ, আর এক্স ওয়াই বিলং করছে কোথায়? ইনসাইড দ্য সাপোর্ট। স্যার একজন মেসেজ করে বলছে যে র্যান্ডম ভেক্টরটা কি আরেকবার বুঝিয়ে দিতে। আচ্ছা, র্যান্ডম ভেক্টর মানে র্যান্ডম ভেরিয়েবল, একই জিনিস। যা র্যান্ডম ভেক্টর তাই র্যান্ডম ভেরিয়েবল। সে একজনটা কে? স্নিগ্ধা ঘোষ। আচ্ছা, র্যান্ডম ভেক্টর মিনস র্যান্ডম ভেরিয়েবল, কিন্তু ভেরিয়েবল মানে একটা মিন হয়, আর ভেক্টর মানে একের থেকে বেশি। তাই যেহেতু এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, তাই ভেরিয়েবল না বলে আমি ভেক্টর বলছি, বাট একই মিনিং এখানে। ঠিক আছে, আলাদা কোনো মিনিং নয়। আশা করি বুঝতে পারিস স্নিগ্ধা? ওকে, আচ্ছা, তো এনিওয়েজ, তো এক্সপেকটেশন অফ এক্স আগের বার করার যা ফর্মুলা, এখানেও ব্যাপারটা তাই। জাস্ট একের জায়গায় দুটো ভেরিয়েবল আছে, সাই এক্স ওয়াই,
আর এখানে একটা ইউনিভেরিয়েট পিএমএফ না মাল্টিপ্লাই করে বাইভেরিয়েট পিএমএফটা মাল্টিপ্লাই করেছি। এখানে সিঙ্গেল রেঞ্জ, এখানে ডাবল রেঞ্জ, দ্যাটস অল। এটা এখন যদি ইফ এক্স ওয়াই ইজ ডিসক্রিট, কন্টিনিউয়াস হলে কি হবে? একই জিনিস, ঘাড়ে জাস্ট দুখানে ইন্ট্রিগাল চাপবে, ফাংশনটা মাল্টিপ্লাইড বাই ইটস জয়েন্ট পিডিএফ dx dy। if xy is continuous, that's all। তো আমি একটা ডেমো এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক সাই এক্স ওয়াই আমি ধরলাম এক্স ওয়াই ধরলাম ফর এক্সাম্পল, তাহলে এক্সপেকটেশন অফ সাই এক্স ওয়াই কত হবে? it will be expectation of xy, so it will be double integral xy multiplied by the joint pdf। এখানে রেঞ্জ বসবে ওভার এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? আর কোনো চেঞ্জেস নেই, অ্যাবসলিউটলি ওকে, জাস্ট এটুকুই চেঞ্জ হলো। এইবার আমি দুটো মারাত্মক রেজাল্ট করব। রেজাল্ট 1 কি বলছি? রেজাল্ট 1, for two random variable x and y, expectation of x plus y কে লেখা যায় expectation of x plus expectation of y, provided both the expectation exists। ঠিক আছে? এইটা ভ্যালিড যদি এইটাও এক্সিস্ট করে, এইটাও এক্সিস্ট করে, ঠিক আছে? কি করে প্রুফটা হবে? দেখ বলছি, ঠান্ডা মাথায় দেখবি, পুরো বুঝতে পারবি। ডিফাইন করছি আমি সাই এক্স ওয়াই as x plus y, তাহলে এক্সপেকটেশন অফ x plus y কত? which is expectation of psi xy। expectation of psi xy মানে কত? ডাবল ইন্টিগ্রাল চাপলো xy x plus y multiplied by the joint pdf সঙ্গে dx dy সব বসে গেল, ঠিক আছে? এইবার x প্লাস ওয়াইটাকে পুরো ভেঙে দিলাম আমি। এইটা ফার্স্ট ইন্টিগ্রাল, প্লাস এটা সেকেন্ড ইন্টিগ্রাল। ঠিক আছে? ভাঙলাম।
এইবার ঠান্ডা মাথায় দেখবি এখানে শুধু এক্স আছে আর এর ভেতরে আছে এক্স ওয়াই, তাহলে ওয়াই এর উপরে যে ইন্টিগ্রালটা হচ্ছে সেখানে এক্স এর কোনো রোল নেই, হ্যাঁ কি না? একদম ইন্টিগ্রাল এক্স ওয়াই ডিওয়াই is same as integral x বাইরে y dy, এখানেও তাই। y এর উপরে যে ইন্টিগ্রালটা হচ্ছে সেখানে x এর কোনো রোল নেই, x টাকে আমি y ইন্টিগ্রালটার বাইরে বার করতে পারি। দেখ বাইরে বার করছি, আমি y ইন্টিগ্রালটা করছি, ওকে, প্লাস এখানে রেঞ্জ অফ এক্স আছে, প্লাস এখানেও তাই, এক্স এর ইন্টিগ্রালটার মধ্যে ওয়াই এর কোনো রোল নেই, তো আমি ইন্টিগ্রালের অর্ডারটা ইন্টারচেঞ্জ করতে পারি, এইটাকে বাইরে নিলাম এটাকে নিলাম ভেতরে, সেম থিং, কোনো আপত্তি নেই, আই ক্যান টেক। ঠিক আছে, করলাম। এইবার তোরা বাইভেরিয়েট 3টে ক্লাস পড়ে ফেলেছিস, অনেক কিছু বুঝে গেছিস, খুঁটিনাটি এদিক ওদিক জিনিস তোমাকে বলতে পারবি এই জিনিসটা কি আর এই জিনিসটা কি? fx আর marginal CDF. বাহ, Marginal CDF of x. যখন আর ক্লাসে marginal ঠিক CDF উত্তর of আসে y. তখন মনে হয় যে বাহ ক্লাসের পারফরমেন্স খুব ভালো, একজন বললে মনে করতাম বাজে ক্লাসের পারফরমেন্স, খুব সুন্দর। এইটা একটা জয়েন্ট পিডিএফ অফ এক্স ওয়াই, জয়েন্ট পিডিএফটাকে আমি ইন্টিগ্রেট করছি ওভার ওয়াই। আগের দিন সুন্দর করে বলা জিনিস, জয়েন্ট পিডিএফকে যদি ওয়াই এর উপর ইন্টিগ্রেট করা হয় দেন কি পাওয়া যায়? এক্স এর মার্জিনাল পাওয়া যায়। উল্টো দিকে জয়েন্ট পিডিএফকে যদি এক্স এর উপর ইন্টিগ্রেট করা যায় দেন কি পাওয়া যায়? ওয়াই এর মার্জিনাল পাওয়া যায়, উল্টোটা। সো this is x fx dx plus this is y fy dy। এটা কি জিনিস? this is Expectation of x. একদম। সো আমরা পেয়ে গেলাম কিন্তু এই রেজাল্টটা পরীক্ষা এলে এই অবধি রাখলে 5 থাকলে 2.5 দেবে, 2.5 নাম্বার কেটে দেবে। বলতে পারবি কেন? ডিসক্রিটটাও দেখাতে হবে, না ওই জন্য নয়, মানে এক্সপেকটেশন গুলো এক্সিস্ট করে দেখা হবে। আরেকবার বল, কি বলি শুনতে পেলাম না। দুটো এক্সপেকটেশন যে এক্সিস্ট করে ই অফ এক্স এন্ড ই অফ ওটা দেখাতে হবে। ব্রিলিয়ান্ট। এক্সপেকটেশন লিখে দিলেই দায়িত্ব হয় না, ওর এক্সিস্টেন্সটাও প্রমাণ করতে হয়। দেখ আবার একটু রিক্যাপ করে দিচ্ছি সেমিস্টার 1 এর পড়া। এক্সপেকটেশন অফ এক্স এইটা এক্সিস্ট করছে মানে কি? এটার মানে হচ্ছে expectation of mod x, this is finite quantity. ওকে, খুব গুরুত্বপূর্ণ, প্রচন্ড এসেনশিয়াল জিনিস। তো এখানেও আমাকে প্রমাণ করতে হবে
এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই এক্সিস্ট করে, মানে এক্সপেকটেশন অফ মোড অফ এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা এক্সিস্টেন্স। এবারে আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির হেল্প নিচ্ছি। দেখ, mod of x plus y is less than equals to mod x plus mod y. That's the triangle inequality. উপরে আমি এক্সপেকটেশন চাপাচ্ছি, তাতে কি হবে? এক্সপেকটেশন অফ mod x প্লাস এক্সপেকটেশন অফ mod y। এইবার এইটা এক্সিস্ট করে মানে এটা ফাইনাইট, এইটা এক্সিস্ট করে মানে এটাও ফাইনাইট, দুটো ফাইনাইট কোয়ান্টিটির সামও ফাইনাইট। তার মানে expectation of mod of x plus y finite, that is এটা এক্সিস্ট করে। ঠিক আছে, হয়ে গেল। এইবার আরেকটা রেজাল্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট। For two independent random variable x and y, expectation of xy কে লেখা যায় expectation of x into expectation of y, provided both the expectation exists. প্রুফ দু লাইনের। একটা সাই ফাংশন ডিফাইন করলাম আমি ফার্স্টে, দেন আমি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ডিফাইন করবো কিভাবে, ডাবল ইন্টিগ্রাল ওভার এক্স ওয়াই, এক্স ওয়াই ইন্টু দ্য জয়েন্ট পিডিএফ ডিএক্স ডিওয়াই করলাম। এবার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, জয়েন্ট পিডিএফটাকে লিখতে পারবো অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য মার্জিনালস, সেটাও আজকে একটু আগে আলোচনা করেছি। এইবার এর মধ্যে কোনো ওয়াই নেই, এর মধ্যে কোনো ওয়াই নেই, সো এইটাকে ওয়াই ইন্টিগ্রালের বাইরে আমি লিখতে পারি। এর মধ্যে কোনো এক্স নেই, এর মধ্যে কোনো এক্স নেই, এটাকেও আমি এক্স ইন্টিগ্রালের বাইরে লিখতে পারি। ইন শর্ট, এক্স আর ওয়াই ইন্টিগ্রালটাকেই পুরো আমি সেপারেট করে লিখতে পারি। This is expectation of x, this is expectation of y. Absolutely. এই রেজাল্টের একটা সেকেন্ড ভার্সন আছে, if x and y are independent,
দেন expectation of gx into hy কে লেখা যাবে where gx and hy are measurable functions. কেন মানে রেজাল্টটা বুঝলাম না কি কেন একটু আগে যে বললাম সে x এর একদম এই রেজাল্টের একটা কোরোলারি xy যদি বলছি হয় RHS টা e of gx into e of hy হবে আমি ভুল লিখলাম ওদের টু সাইডই সেম সরি ওই ঠিক আছে একদম আগের রেজাল্টটার কোরোলারি এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হলে জিএক্স আর এইচ ওয়াই ইন্ডিপেন্ডেন্ট একটু আগে বলেছি আর জিএক্স এইচ ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন এক্সপেকটেশনের প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এক্সপেকটেশন ঠিক আছে এই হচ্ছে থিওরি আর দুটো থিওরি আমাদের বাকি থাকবে কন্ডিশনাল এক্সপেকটেশন আর কন্ডিশনাল ভেরিয়েন্স সেটা আমরা করব কালকে রাত্রি ওই 9:30 ক্লাসটাতে ঠিক আছে সিউল লোকজন